পরের দিন বিটনা ক্লান্ত অবস্থায় কাজে আসে। মান্ডো জানতে পারে যে বিটনার প্ল্যান ফেল হয়ে গেছে। বিটনা একটু ফ্রেশ হয়ে যায়। মান্ডোকে জিজ্ঞেস করে মিনজং কি মারা গেছে। বিটনা বলে না, মিনজং এখনো জীবিত আছে। মান্ডো বলে তাহলে এই কেসটা তো তোমার হাত থেকে গেল, কারণ মার্ডার তো হয়নি। বিটনা বলে শুধু শ্বাস নেওয়াই জীবিত থাকা হয় না, মিনজং এর মানসিক অবস্থা একদম ভালো না, ওর বাঁচার কোনো ইচ্ছে নেই। মিনজং এর শুধু শরীর জীবিত, মানসিক হিসেবে ও তো কবে মারা গেছে। অন্যদিকে দেখানো হয় যে মুনের অ্যারেস্ট ওয়ারেন্ট রিজেক্ট হয়ে গেছে, কারণ ও পুলিশের সাথে ইন্টারোগেশনে ভালোইভাবে কোঅপারেট করেছিল। এখন এটা জানার পর অফিসার কিম দাউনকে মিনজং আর ওর মা বাবার সেফটির জন্য ওদের ঘরে যেতে বলে। দাউন মিনজং এর ঘরে যায় আর ওর বাবার সাথে দেখা করে। ও ওনাদের সিকিউরিটি ডিভাইসগুলো চেক করে আর বলে যদি ওনাদের কোনো অসুবিধা হয় তাহলে ওকে কল করতে। দাউনের বেরোনোর পর ওখানে মুন আসে। ও মিনজং এর সব সিকিউরিটি ডিভাইসগুলো ব্লক করে দেয়। ও ঘরের ঘন্টি বাজাতেই যাচ্ছিল কি তখনই ওকে একটা মেসেজ আসে। মেসেজ পড়ে ও ওখান থেকে চলে যায়। পরের দিন মিনজং এর ঘরের কেউ ঘন্টি বাজায়। কেন কি মুন সব সিকিউরিটি ডিভাইসগুলো ব্লক করে দিয়েছিল, ওরা দেখতে পারছিল না যে ঘন্টি কে বাজাচ্ছে। এর জন্য